রেডি? ওকে। গাইস আমরা দেখলাম একটু আগে একজন মানুষকে উনি অসহায় হিসাবে কিছু খাবার চেয়েছিল। তো খাবার তো দিলই না, বরঞ্চ এখানে যারা আছে সকলেই ওনাকে কম বেশি মারধর করলো। তো কেন মারলো, কি জন্য মারলো, আমরা বিষয়টা জানার চেষ্টা করি ওই ভুক্তভোগীর মুখ থেকেই। হ্যাঁ, আচ্ছা আসুন, এদিকে আসুন। আচ্ছা ভাই, আপনি কোত্থেকে আসছেন এবং কি জন্য আপনাকে এই মারধর করলো, বা আপনি একজন সুস্থ সবল মানুষ, আপনাকে মারার পিছনে কারণ কি, আর আপনি চাইয়া খাবার কেন খাচ্ছেন? আপনার দুঃখের কথাটা আমরা একটু শুনতে চাচ্ছি এবং দর্শকরাও শুনুক। ভাই আমি সত্য কথা কব, একদম সত্য কথা কব। হ্যাঁ, ভাই আমি সত্য কথা বলবো না। হ্যাঁ, আমি মানে খুব এদিকে আসেন। খুব খিদা লাগছে আমার ভাই। হ্যাঁ, আমি এই জায়গায় যে সবার কাছে জিগান ভাই, আমি সবার কাছে চাইছি ভাই আমার হ্যাঁ, খিদা আমরা লাগছে। আমি আমি ব্যাপারটা দেখছি বাইরের থেকে, দেখার আমার পরে খিদা আমি লাগছে মূলত দেখে এখানে ভাই আমি আসছি। একক কাছে চাইছি ভাই, আমার কেউ দেয় নাই। আমি বাধ্যতামূলক একটা কেক নিছি ভাই। আপনি চুরি কেন করবেন? আপনার তো মানে দেখতে দেখা যায় শরীরে অনেক শক্তি এবং কি সুস্থ স্বাভাবিক মানুষ, আপনি চুরিটা কেন করতে গেছেন? ভাই আমি তো চুরি করি না। আসলে সম্ভব আমি চুরি করি নাই। কিন্তু আমার পেটে খুব খিদা লাগছে দেখে আমি জোর করে নিয়া মানে আমার পেটে খুব খিদা ভাই। আমি কাউরে বলতে কেন, পারতেছি না। আপনার কাছে কি টাকা নাই? না ভাই আমার কাছে টাকা নেই ভাই। কেন আপনি কাজ করেন না? ভাই আমি বিদেশ যাওয়ার জন্য ভাই একজনরে টাকা দিছিলাম ভাই। আমার জায়গা জমিন ঘর বাড়ি সব বেইচা ভাই। আমার বউও চইলা গেছে ভাই। এই জন্যে? এইজন্য ভাই। এখন আমি এমন একটা অবস্থায় পড়ছি ভাই, আমার কোনো মানে কুল কিনার নাই ভাই। আচ্ছা, আচ্ছা। তো সেই আমি সেই যাকে টাকা দিছেন সেই লোক কি আপনাকে বিদেশ নেওয়ার কথা বলে আ প্রতারণা করে চলে গেছে? চইলা তো গেছে ভাই আমারে এই টঙ্গী ওই যে টঙ্গী এয়ারপোর্ট যেটা, হ্যাঁ। ওইখানে আমারে নিয়ে গেছে ভাই। আমার পাসপোর্ট নিয়ে সব আমারে বলছে, আমার ভিসা এসে পড়ছে। পাসপোর্ট নিয়ে গেছে। নেওয়ার পরে আমারে বলছে, "ঠিক আছে তুমি এখানে থাকো। আমি আইতাছি।" কিন্তু ভাই আমি থাকতে ভাই পুরা ১ রাত ১ দিন ছিলাম ভাই। এখন ওই লোকের সাথে কি আপনার মোবাইলে পরিচয়, না আপনার বাড়ির কোনো আশেপাশে না মোবাইলে? ভাই আমার আমার গ্রাম হইলো ভোলা। হ্যাঁ, আর ওই লোকের বাড়ি হইলো নোয়াখালী ভাই। হ্যাঁ, হ্যাঁ। এক জায়গায় কাজ করছিলাম অনেক আগে। ওই সময় তার লগে আমার লগে সম্পর্ক। উনি আমার একটা লোভ দেখাইছে যে আমারে সে বিদেশ নিয়ে যাইবো ভাই। হুম। বিদেশ নেওয়ার পরে আমারে বলছে সে সিঙ্গাপুর নিয়ে যাইবো। আমি ১২ লাখ টাকা আমার কাছে চাইছে। আমি বলছি আমার কাছে ১২ লাখ টাকা তো নাই। পরে কইছে ঠিক আছে তুমি যে পর্যন্ত পারো উঠাইয়া দাও। বাকিটা পরে আমি মিলাইয়া দিম। কিন্তু ভাই আমি বাড়িঘর বেচে ভাই ৬ লাখ টাকা দিছি ভাই। এই জন্য আপনি খাবার চাইতেছেন আর এরা আপনারে ধরে মারছে। আসলে ভাই আমি তো অবশ্যই এদের কোনো দোষ নাই, কারণ হচ্ছে আপনি যেভাবে একজন জোয়ান মানুষ, আপনাকে মারাটাই স্বাভাবিক। আপনি যে কাজটা করছেন সেটা তো আর এরা বুঝে নাই যে আপনি যেভাবে অভাবে আছেন বা আপনি কি যে উদ্দেশ্যে অভাবে মারছে। পড়ছেন। তবে দর্শক, সকলের উদ্দেশ্যে একটা কথাই থাকবে, অপরিচিত কোনো মানুষকে আপনারা বিশ্বাস করবেন না, যাতে করে অন্ধবিশ্বাসের পাল্লায় পড়ে এই যে মানুষটার মতো নিঃস্ব হয়ে যান এবং আপনার সহায় সম্বল সবকিছু বিক্রি করে দিয়ে শেষ পর্যায়ে আপনি ভিক্ষার থালি হাতে নেন, এরকম যাতে কেউ না করে। ওনার মতন এরকম প্রতারিত কেউ হবেন না। আপনি আগে সঠিকভাবে জানুন, বুঝুন ওই লোকটার কাছ থেকে যে উনি আপনাকে সত্য কথা ভাবে বিদেশ নিতে পারবে কিনা। না পারলে শুধু শুধু কাউকে টাকা পয়সা দিয়ে নিজে এবং নিজের পরিবারকে বিপদে ফেলবেন না। এখন আমরা চেষ্টা করব এই লোকটাকে পুনর্বাসন করার জন্য, অথবা ওনাকে কিছু খাবারের ব্যবস্থা করার জন্য আমরা আপাতত চেষ্টা করব। এরপরে হয়তোবা ওনার ভাগ্যের কাছে ওনাকে ছেড়ে দিতে হবে। এরকম অসহ মানুষ যারা রাস্তায় আছে, যাদের খবরও আমরা রাখি না এবং জানি না, আমরা ভিক্ষা চাইতে আসলে হয়তোবা মনে করি মানুষটা সুস্থ স্বাভাবিক, কেন ভিক্ষা চাচ্ছে। ভাই ভিতরে উদ্দেশ্যমূলক যে ব্যাপারটা আছে সেটা আমরা জানার চেষ্টাও করি না। এই লোকটাকে একটু আগে এখানে সকলে মিলে মারধর করছে। এরা জানার আগেই বোঝার চেষ্টা করছে যে ইনি সুস্থ স্বাভাবিক, তারপরও ভিক্ষা করতেছে কেন। তো উনি ক্ষুধার তাড়নায় এই দোকান থেকে একটা কেক নিয়েই খাচ্ছে বা চুরি করে দৌড়ে পালাচ্ছে বা পালানোর চেষ্টা করতেছে। এই ধরনের মানুষগুলো আমরা আগে বুঝার চেষ্টা করি এদের দুঃখটা কোথায়, এরা কেন ভিক্ষা করে বা কেন চুরি করে। এই চোরের পিছনের রহস্যটা যদি আমরা উন্মোচন করতে পারি, তবে আমাদের এই সমাজের অসংখ্য মানুষ তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। দয়া করে সকলে সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনায় বিদায়। ভাই আল্লাহ আমার একটা হাফেজ। কথা শুনবেন না ভাই?